তাদের উদ্দেশ্য কি ছিল? ভাষাকে তুলে ধরা, মাতৃভাষাকে তুলে ধরা। যদি আমরা মাতৃভাষাকে ভুলে গিয়ে ওই কাজটা করে যাই, শুধু কয়েকজন শহীদের কবরে আমরা সম্মান প্রদর্শন করি অথবা তাদের স্মৃতিতে সম্মান প্রদর্শন করি, মাতৃভাষাকে ভুলে যাই, তাহলে তাদের উদ্দেশ্য যেমন সফল হয় না, ঠিক তেমনি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে শুধুমাত্র খাওয়া দাওয়া এবং ফাতিহা পড়ে দোয়া করলে পরে কিছু সওয়াব নিয়ে গেলাম, তার দ্বারা তা পূরণ হয় না। আমাদের জানতে হবে যে অনুষ্ঠান করছি আমরা, সেই অনুষ্ঠানের তাৎপর্য এবং সেটা মূলত আমাদের প্রত্যেকের জীবনে কি ভূমিকা পালন করে। আমি গতকাল যে শিবলি ছিলাম, এই অনুষ্ঠানের পরে কি আগামীকাল একই শিবলি থাকবো, তাহলে এই অনুষ্ঠানের কি অর্থ আছে? আপনারা কি আমার কথাটা বুঝছেন? তার মানে প্রতিটা অনুষ্ঠান আমাকে যেন পরিবর্তন করে। আমরা চাইব যে কোনো অনুষ্ঠান আমাদেরকে যেন পরিবর্তন করে, তার তাৎপর্য আমার মধ্যে যেন কার্যকরী হয়, আমার মস্তিষ্কে, মন মস্তিষ্কে যেন সেই অনুষ্ঠানের তাৎপর্য কার্যকরী হয়। নতুবা দু চারটা বড় বড় কথা বলে চলে গেলাম আর ভালো ভালো খেয়ে চলে গেলাম, এর দ্বারা জীবনের পরিবর্তন হয় না। আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। যে পরিবর্তন ছাড়া আমাদের উন্নয়ন হয় না, আমাদের আধ্যাত্মিক উন্নয়ন হয় না, মানসিক উন্নয়ন হয় না। অতএব প্রতিটা অনুষ্ঠান আমাদের সেটা তাৎপর্য জানতে হবে, সেটা বুঝতে হবে এবং সেটা আমার জীবনে কিভাবে কার্যকরী সেভাবে কার্যকরী করে নিতে হবে। সামান্য হোক, হতে হবে। ঠিক আছে? তাহলে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, তার ওরস মোবারকের অনুষ্ঠান। তারিখটা ছিল 6ই রজব। কিন্তু এই 6ই রজব যদি সকলেই করে, তাহলে হয় কি, আপনি একজন মানুষ, আপনার বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটা অংশগ্রহণ করা সম্ভব হয় না। এই কারণে বিভিন্ন জন বিভিন্ন দিনে অনুষ্ঠানটা করে। ফলে আপনি বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায়, আপনার বিভিন্ন জায়গায় বন্ধু আছে, স্বজন আছে, তাদের সাথে অনুষ্ঠানটা করতে পারেন। এই জন্য রজব মাস জুড়েই ওরস মোবারক হয়ে থাকে। আমরাও রজব মাসের শেষ বৃহস্পতিবারটাকে বেছে নেই এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের এই দরবারে। এমনকি এই যেহেতু মাওলা বলেছেন, আমাদের মাওলা বলেছেন, মাওলার অনুসারী যারা আছে যেখানেই আছেন, যেমন জোরানেও আছে বা ঢাকার বাইরে যারা আছে, তারা অনেকে এই শেষ বৃহস্পতিবারে করেন। তো আমরা ঠিক করেছি যে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যেহেতু করে, আমরাও এটা ভাগ করে নিব, যাতে আমরা সব জায়গায় অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে পারি বিভিন্ন দিনে। আচ্ছা, তাহলে এই অনুষ্ঠানের তাৎপর্য বলার জন্য আমি অনুরোধ করবো অনেককে। আমি যতটুকু জানি, আমার জ্ঞানে যতটুকু কুলায়, খুব সামান্য জ্ঞান, তাতে বলতে চাই যে খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের এই উপমহাদেশের জন্য, এই উপমহাদেশে মোহাম্মদ ইসলামের যে আগমন, তার দ্বারাই সংগঠিত হয় কার্যকরী ভাবে। হয়তো তার আগে অনেকে এসছেন, কিন্তু তার এই ব্যাপক প্রচারণা এবং তার যে ব্যক্তিত্ব, হ্যাঁ, সরাসরি মনে হয় যেন পাক পাঞ্জাতানের আশীর্বাদে তিনি এখানে এই উপমহাদেশে ইসলামের প্রচার করে গেছেন, মোহাম্মদ ইসলামের প্রচার করে গেছেন। ফলে আমরা যে মোহাম্মদ ইসলামকে গ্রহণ করেছি, সেই মোহাম্মদ ইসলামের এই উপমহাদেশের গোড়াপত্তন যেন কার্যকরী ভাবে
খাজা বাবার দ্বারাই সংগঠিত হয়েছে। খাজা বাবা এখানে আসার পর এই উপমহাদেশে যে সকল অলি আল্লাহ ছিলেন তারা ছিলেন সনাতন ধর্মের অলি আল্লাহ। তারা তাকে দেখছেন যে আরে ইনি তো স্বয়ং ভগবান তুল্য, অতএব তারা কিন্তু বিরোধিতা করে নাই। তাদের মধ্যে একজনের নাম আমার জানা আছে, তার নাম হরদেও, যিনি খাজা মঈনুদ্দিন চিশতির একজন অনুসারী এবং একজন অলিয়ে কামেল। অতএব মনে রাখবেন, কোন ইসলামেই, এটা মোহাম্মদ ইসলাম হোক, ঈসাই ইসলাম হোক, বুসাই ইসলাম হোক, কৃষ্ণের ইসলাম হোক, বৌদ্ধের ইসলাম হোক, ইসলাম সকলেরটাই ইসলাম। কোন ইসলামেই আমাদের কোনো বিরোধ নাই। আমরা সকল ইসলামের অলিদেরকে সম্মান দিয়ে চলি, সকল ইসলামের অলিদেরকে, অলিয়ে কামেলদেরকে। যখন কোন ব্যক্তি তার মানব তুল্য যেই মানবের যে গুণাবলী সেগুলো থেকে ধীরে ধীরে উত্তরিত হয়ে লোকোত্তর অবস্থায় চলে যায়, তিনি আর কোনো সম্প্রদায়ভুক্ত থাকেন না। তিনি সার্বজনীন, সকলের জন্য। তিনি কোন বলে না যে লোকে বলে লালন কি জাত সংসারে, লালন কি কোনো জাতে আছে? লালনের কোনো জাত নাই। হ্যাঁ, বাবা লোকনাথের কোনো জাত আছে? জাত নাই। তেমনি খাজা বাবারও কোনো জাত নাই। এমনি ভাবে আমাদের জানতে হবে যে মহান ব্যক্তিত্ব তারা কোনো সম্প্রদায়ভুক্ত নন। মানবীয় যে ধর্মাবলম্বী তাদের বিভিন্ন রকম ধর্ম থাকে, সম্প্রদায় থাকে, কিন্তু যখন মানব থেকে বা লোকের থেকে লোকোত্তরিত হয়ে যান, তারা লোকোত্তর একটা অবস্থায় চলে যান, তাদের কোনো আর সম্প্রদায়ভুক্ত থাকেন না। তারা সর্বমানবের জন্য আশীর্বাদ। তেমনি এই উপমহাদেশে একজন মহান ব্যক্তিত্ব হচ্ছেন মাওলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমরা তার ওরস পালন করছি, তার বিভিন্ন গানের মাধ্যমে, বিভিন্ন উক্তির মাধ্যমে। যেমন তার একটা বক্তব্য হচ্ছে, শাহ আস হুসাইন, বাদশাহ আস হুসাইন, দিন আস হুসাইন, দিনে পানা আস হুসাইন, सरदद व नदद दस दर दस्त याजिद हक्का के बिनाए ला इलाहा আসুসাইন। এটা তার একটা কবিতাই বলেন বা কাব্য বলেন। এর দ্বারা তিনি যা বলেছেন সেটা যেন আমাদের মধ্যে কার্যকরী হয়। এমনি ভাবে ওলি আল্লাহদের সমগ্র জীবন, তার জীবন বৃত্তান্ত যখন আমরা শুনবো, জানতে পারবো যে তিনি কখন কি করেছেন এবং কেন করেছেন, কিভাবে করেছেন, তার উদ্দেশ্য কি। সেটা আমার জীবনে কি আমি কোনো শিক্ষা নিতে পারবো? হ্যাঁ, আমাদেরকে প্রতিটা অলির জীবন থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নেওয়াটা প্রত্যেকে তার মতো করেই নেয়। সকলে একভাবে নিতে পারবে তা আমি বলছি না। একজন শিক্ষক যখন লেকচার দেয়, সকল ছাত্রকে একইভাবে রিসিভ পারে না। যে যতটুকু পারে সে ততটুকু নেয়। আমরাও তেমনি ভাবে যে যতটুকু ক্ষমতা আছে সেইভাবেই নেব, কিন্তু নেব অবশ্যই, এবং তার দ্বারা নিজেকে আমি পরিবর্তন করব অবশ্যই। আমি চাইব আমরা সকলে যেন সিনসিয়ারলি, নিষ্ঠার সাথে অনুষ্ঠানগুলো করি এবং অনুষ্ঠানের তাৎপর্য বুঝে নিজের জীবনকে পরিবর্তন করি। এই আশা নিয়ে আমার মুর্শিদ কেবলার কাছে এই দয়া ভিক্ষা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু,
জয় মৌলা সদরুদ্দিন আহমেদ চিশতি, জয় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালাম।